হঠাৎ একদিন আমাদের গ্রামে অদ্ভুত সব ঘটনা শুরু হলো। লোকেরা বলে রাত নামলেই বটগাছটার নিচে নাকি কেউ কালো জাদু করে। সেদিন রিফাত ভুল করে এ পথে চলে এসেছিল। সে শুনতে পেল কারো মৃদু গলা, ঠিক যেন মৃত্যুর ডাক। হঠাৎ গাছটার আড়াল থেকে বেরিয়ে এলো সে, কালো জাদুকরী। তার চোখের দৃষ্টি যেন পুরো পৃথিবী থেমে গেল। ওই ফাটল থেকে উঠে আসতে লাগলো কিছু, মানুষও না, দানবও না। রিফাত দৌড়াচ্ছে, কিন্তু পেছনের সেই ছায়াটা যেন আরো কাছাকাছি আসছে। গ্রামের বুড়ো কবিরাজ বলল, কালো জাদুর ক্ষমতা ভাঙতে হলে রক্তের বদলে রক্ত লাগবে। সব শেষে তাকেই দাঁড়াতে হলো অন্ধকারের সামনে। জাদুর আগুনে কিন্তু গ্রামবাসীরা আজও জানে না অন্ধকারটা আসলে সম্পূর্ণ শেষ হয়েছে নাকি ফিরে আসার অপেক্ষায় আছে। ভোর হলো, কিন্তু রিফাত বুঝতে পারল এটা কেবল প্রথম লড়াই ছিল। মাটিতে রয়ে গেল এক অদ্ভুত চিহ্ন, যেন কেউ ফিরে আসার দরজা খুলে রেখেছে। পরের দিন থেকেই গ্রামে শুরু হলো অদ্ভুত সব পরিবর্তন। রাত নামলেই বটগাছটা যেন নিঃশ্বাস নিতে থাকে। ওই ছায়াটা ঠিক জাদুকরীর মতোই, কিন্তু এবার ও আরো শক্তিশালী। রাতে রিফাতের ঘুম নেই। দুঃস্বপ্নে কেউ তাকে ডাকে, ফিরে এসো। দ্বিতীয় পূর্ণিমা উঠতেই দূতের শক্তি শতগুণ বেড়ে যায়। প্রস্তুতি নিতে লাগলো রিফাত। এবার বাঁচাতে হবে পুরো গ্রামকে। অন্ধকার ফিরে এলো আগের চেয়ে ভয়ঙ্কর রূপ নিয়ে। সেই রাত ছিল জীবনের আর মৃত্যুর মাঝের যুদ্ধ। রিফাত অবশেষে তাকে পৃথিবীর গভীরে বন্দী করেছে। কিন্তু অভিশাপ পুরোপুরি ভাঙেনি। ওটা ফিরে আসবে, অন্য রূপে, অন্য রাতে।